হ্যালো গাইজ, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ অফ মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? পুজোর শপিং কমপ্লিট নিশ্চয়ই। সামনেই তো পুজো, সবার পুজোর শপিং কমপ্লিট হয়ে যাওয়ারই কথা। এই যে আমাদের পুজোর শপিং করতে আমরা গেছিলাম, কিন্তু সামনে যেহেতু ওর বিয়ে, তো আমরা আগে বিয়ের কেনাকাটাটাই করে নিয়েছি। বাকি সব কেনাকাটা কমপ্লিট। আমরা এই টুকটাক জিনিসপত্র যেমন এই কোমরবন্ধনী, টিকলি, নথ, যেগুলো ইউজুয়ালি কেউ সোনার পরবে না, সেই সব জিনিসগুলো আমরা কেনার জন্য গেছিলাম গড়িয়াহাটে। তো বেশ কয়েকটা দেখার পর আমরা চুজ করলাম যে কোনটা ও নেবে অ্যাকচুয়ালি। এর আগে আমরা কিনে নিয়েছি বটুয়া, নথ, যেগুলোর টাইমে আমরা ভিডিও করতে পারিনি। গড়িয়াহাটে টুকটাক জিনিস কিনে আমরা চলে গেলাম বাসে করে স্প্ল্যানেডে। বাট ওখানে নেমে আমরা বুঝতে পারছি এতটাই গরম, আমাদের পক্ষে শপিং করা কিছু সম্ভব না। তো একটা ড্রেস আর টুকটাক কয়েকটা জিনিস কিনে আমরা আবার মেট্রো করে রুমে চলে এলাম। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছি। তো আমরা প্রথমে যেটা পারচেস করেছি সেটা হচ্ছে এই যে একটা বটুয়া। এটা একটু পুঁতির কাজ করা আছে, সাথে কিছু পাথরও আছে, একদম গ্লসি লাগছে জিনিসটা। আর এটাও বিয়ের দিন নেবে, এই যে এইভাবে। তো এটার প্রাইস কত তোমরা গেস করো, আমি প্রাইসটা বলবো না। তো তোমরা কমেন্টে জানিও এটার প্রাইস কিরকম হতে পারে। আমরা দুজনেই দুটো মদন আর কি, আমরা বার্গেনিং কিছু করতে পারি না, যাই বলছিল না কেন আমরা একটু কমিয়েছি। তো এই জিনিসটা কিরকম হয়েছে তোমরা বলো। নেক্সট আমরা যেটা পারচেস করেছি সেটা হচ্ছে একটা, এই যে কি বলে এটাকে, নথ বলে। তো এটা খুলে দেখাচ্ছি না, বাইরে থেকে দেখো। এটার তো প্রাইস সবাই জানে 100 টাকা। এটা আমরা গড়িয়াহাট থেকে নিয়েছি। এরপর আমরা নিয়েছি দুটো টিকলি। এই যে প্রথমটা একটু ফ্লাওয়ার কাটিং এর, এটা পড়বে হয় না হইলে এইটা পড়বে। এটা টিকলি না, এটাকে কি বলে, মাথা ভর্তি। এই যে এটার প্রাইস একটু বেশি ছিল, আমাদের থেকে বেশি নিয়েছে, 240। এটা 240। আর একটা টিকলি নিয়েছি, এই যে এটা হচ্ছে বাটারফ্লাই। তো এটার আর এটার ফিক্সড প্রাইস 100 রুপিস। এই তিনটে আমরা একটা দোকান থেকে নিয়েছি, বাকিগুলো অন্য দোকান থেকে নিয়েছি, দেখাচ্ছি সেগুলো। এই যে অনেকগুলো কোমরবন্ধনী তো আমরা দেখেছিলাম। তো লাস্টে এই যে এইটা আমরা নিয়েছি, সব ফুলে ফুলে একাকার হয়ে যাবে। তো এই ড্রেসের সাথে এটা মোটেই মানাচ্ছে না, শাড়ির সাথে ঠিকঠাক লাগবে। এরপর আমরা নিয়েছি এই যে দুটো হাড়ি বলে, এই যে মালা। এটা হচ্ছে জুঁই ফুলের মতো দেখতে, এই যে। আর একটা নিয়েছি, ওটা মাছের কাটা, যে ডিজাইনটা দেখো। তো এই দুটোর মধ্যে কোনটা তোমাদের বেশি পছন্দ হয়েছে সেটা কমেন্টে জানাবে। আর দুটো টিকলি দেখালাম, কোন টিকলিটা পরলে এই সমস্ত জিনিসগুলোর সাথে বেশি ভালো লাগবে সেটাও কমেন্টে জানাবে। তো এরপর আমরা একটা শ্রীহরিতে গেছিলাম, শ্রীহরি থেকে একটা সেট নিয়েছি, ওটা দেখাচ্ছি। এই যে দেখো, আর এর সাথে দুটো রিংও আছে, ওটা আমি খুলতে পারছি না এখন। এই যে রিংটার ইউজ হবে না, কেননা বিয়েতে তো আর রিংটা পরবে না, বড় বড় ঝুমকোই পরবে, তখন এইটার ইউজ হবে। আর শ্রীহরির জিনিসপত্র পরলে কোনটা সোনা আর কোনটা ইমিটেশন বোঝা মুশকিল হয়ে যাবে। তারপর আমরা চলে গেলাম স্প্ল্যানেডে, সেখান থেকে একটা ড্রেস কিনেছি আমি। এই যে এগুলো আমি অনেকের ব্লগে দেখেছিলাম, স্প্ল্যানেড থেকে তারা কেনে, তো আমারও খুব ইচ্ছে ছিল এগুলো একটা কেনার, তো ওটা আমি কিনে নিয়েছি। আর সাথে আমি একটা ব্ল্যাক কালারের কার্গো জিন্স নিয়েছি। এই যে অনেকদিন থেকেই আমি দেখি এখানে পকেট দেওয়া একটা জিন্স নেব, আমার একটা হোয়াইট কালারের আছে, এটা ব্ল্যাক কালারের নেব ভাবছিলাম, তো ওটাও আমি নিয়ে নিয়েছি। এরপর আমি পরে দেখাচ্ছি কিরকম লাগছে। তো আমি রেডি হয়ে গেছি ড্রেসটা পরে ট্রায়াল দেবার জন্য, একেবারে ফিটিংস হয়েছে। বেসিক্যালি
বেশিরভাগ জামাই আমাকে স্টিচ দেওয়ার পর পরতে হয়, সবই আমার লুজ ফিটিং হয়, বাট এই ড্রেসটা আমার খুব সুন্দরভাবে ফিটিং হয়েছে আর আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। লাস্ট যেগুলো আমরা স্প্ল্যানেড থেকে কিনেছি সেটা হচ্ছে এই যে 5টা ইয়াররিংস, যেগুলো সবগুলোর প্রাইস 30 করে। এগুলো কাউকে একটা দেওয়ার জন্য কিনেছে, ডিফারেন্ট ডিফারেন্ট কালারের। এই যে অনেক রকমই আছে ডিজাইন, তো আমরা সেখান থেকে 5টা নিয়েছি। এই যে বাকিগুলো আর দেখালাম না। তো আমরা যা যা কিনেছি তোমাদের সাথে তো শেয়ার করলামই। তোমরা জানিও কোনটা সব থেকে সুন্দর লাগছে, কোনটা তোমাদের পছন্দ হয়েছে, কোনটাতে আমরা ঠকে গেছি, যা যা মনে হচ্ছে তোমরা কমেন্টে জানিও। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।